আমি আমি সে মেয়ে যে এরকম একটা জায়গাতে থেকেও এইরকম বোল্ড লুকের ভিডিও বানাতে পারি। কেন বলো তো? নিজের উপর একটা কনফিডেন্স আছে আমার। আমি জানি কোনটা আমি ক্যারি করতে পারবো আর কোনটা আমি ক্যারি করতে পারবো না, কোনটা আমাকে মানাবে আর কোনটা আমাকে মানাবে না। আর কাক হয়ে তো আর ময়ূরের পাখা বোঝা সম্ভব না। ময়ূরকে ময়ূরের সাজটাই ভালো লাগে, কাককে কখনো ময়ূরের সাজটা ভালো লাগে না। তো আমি জানি আমি কতটা এরকম পোশাক ক্যারি করতে পারবো আর কত কেমন আমার লুকটা, সবটা আমি জানি। তাই আমি নিজের কনফিডেন্স থেকেই আমি আমি আমার সৎ সাহসের সাথেই আমি এই ধরনের পোশাকগুলো পরি। আমাকে ভালো লাগে, লোকের কাছে শুনি না, নিজেও জানি যে ভালো লাগে। নিজে একটু আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারি যে আমাকে হেভি লাগছে বস, আমাকে দারুণ লাগছে। আর সত্যি সত্যি মানুষে বলবে কি, আমি নিজের চেহারার প্রেমে পড়ে যাই সব সময়। যতবার আয়নায় মুখ দেখি আমি আমার প্রেমে পাগল হয়ে যাই। আমি সত্যি বলছি, আমি নিজেকে এতটা ভালোবাসি, আমি আমার প্রেমে পাগল, আমার সৌন্দর্যে আমি পাগল। আমি জানি না সৌন্দর্য কতদিন টিকবে বা টেকে, হয়তো যখন তখন রক্ত মাংসের শরীর বিকৃত হয়ে যেতেই পারে, তাতে আমার কোনো প্রবলেম নেই, সেটা ভগবানের দান। কিন্তু আমি আমার নিজেকে ভীষণ ভালোবাসি, নিজেকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে নিজে ভীষণ পছন্দ করি। বুঝতে পেরেছ? আমি আমাকে ভালোবাসি। কিছু মানুষ আছে যে লোকের কাছে যায় মানে তার হিংসার পাত্রীর গল্প শুনতে। খেয়ে দিয়ে তো তাদের কাজ নেই যে তারা বাড়িতে এসে বাড়ি বয়ে এসে বলে যাবে, তাই না? কিছু কিছু মানুষ আছে নিজের মানে হিংসা জ্বালায় কোথায় ছুটে বেড়াবে, কার কাছে যাবে ঠিক করতে পারে না। তা সেই সব মানুষদেরকে আমি সত্যি সত্যি আমার দুটো পা আছে না, পায়ের তলে রাখি আর পায়ের তলে থাকার যোগ্য মনে করি। যারা কোনোদিন কোনাতে থেকে ভালো করে পরিবেশের আলোটায় দেখেনি, তারা আসে আবার আমার বিচার করতে। আরে ভাই, আমি ছোট থেকে এইভাবেই বড় হয়েছি, তোমাদের কারো কোনো কথায় আমার গায়ে লাগবে না। কারণ জীবনে হয়তো অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল, হয়তো কোনো কারণবশত সেটা হয়নি, তাই বলে কি জীবনটা আমার শেষ হয়ে গেছে? আমি ঘরে বসেই আমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেখানে কারোর অধিকার নেই নাক গলাবার। তো কিছু কিছু মানুষ আছে যে চেয়ে নাক গলাতে চলে আসে, তো তাদের তো আমার কিছু বলার নেই, তাদের তো লজ্জা ঘৃণা কিছুই নেই, যেচে লোকের বিষয়ে নাক গলাতে চলে আসে। তা আমার তো লজ্জা ঘৃণা আছে বলো, তাই তাদেরকে আমি পাত্তা দিই না। তো আমার 60 বছর বয়স, কেন 80 বছর বয়স পর্যন্ত এই লুকেই থাকবো আমি। ইভেন আমি মৃত্যু খাটিয়াতেও কিন্তু এই লুকে উঠতে পারি আমার যতদূর মনে হয়। তাই যে জলে জ্বলুক, যে বলে বলুক, আমি কাউকে কোনোদিন পাত্তা দিইনি আর ভবিষ্যতে কোনোদিন কাউকে পাত্তা দিব না। আরে আমার লাইফ, আমি বাঁচবো। তোমরা কে, কারা তোমরা, কौन हो तुम लोग, कहाँ से आए हो, कहाँ से अटका है? হ্যাঁ, আমার বিচার করার জন্য আমার বাবা মা রয়েছে, বাইদাবে আমার নিজের হাজব্যান্ড রয়েছে, সে তারা বুঝে নেবে। তোমরা কারা আমার বিচার করতে এসেছো? তোমাদেরকে সারা জীবন কি বলবো, মুখে আমি আর বলতে পারছি না, এটা করব সেটাই করব, কোনোদিন পাত্তা দিইনি, দেবও না। তাই আমাকে দেখে যা খুশি বলো, জলো মরো, তোমাদের প্রবলেম, নট মাই প্রবলেম। আমি এরমই আছি, এরমই থাকবো। প্লিজ সব পেছনে ঘেউ ঘেউয়ের দল সরে যা, হাঁটি ঘেউ ঘেউয়ের দল সব সরে যা পেছন থেকে, আমার কিছু করার নেই। আর হ্যাঁ, জেনে রাখ, নোংরামো পোশাকে থাকে না, নোংরামো থাকে মানুষের দেখার ধরন আর মস্তিষ্কে। তো সেইটা পাল্টা, দেখবি সব কিছুই ঠিক লাগছে। বর্তমান যুগে তোরা বলতে যাস না যে আমি মাদার টেরেসা হয়ে গেছি, সারদা দেবী হয়ে গেছি। তোরা তাদের পায়ের নখের যোগ্য পর্যন্ত হতে পারিসনি, তাই জ্ঞান দেওয়াটা একটু পকেটে রাখ। হ্যাঁ, তাদের নখের যোগ্য হওয়ার যোগ্যতা তোদের নেই, তোরা আবার জ্ঞান দিতে এসেছিস। এই পোশাক করতে হয় না, সে পোশাক করতে হয় না। আরে আগে ঘরের শালীনতাটা ঠিক রাখ, পোশাক না পরেও তো তোরা ঘোমটার নিচে খ্যামটার নিচে বেড়াচ্ছিস, সেটা আগে লক্ষ্য রাখ, সেটা সবাই দেখতে পাচ্ছে। সুতরাং আমাকে নাড়তে আসিস না। আমি ঘরে বসে আমার কাজের প্রফেশনাল কাজ, আমি যেটা করা সেটা করে যাচ্ছি। বাইরে কিন্তু আমি ঘোমটার নিচে খ্যামটা নাচতে যায় না। তোদেরটা কিন্তু আমি সবটাই দেখতে পাই, বুঝতে পারছিস? তাই তোদের জ্বলছে আর তোরা বলছিস, তাই না? কারণ আমার মতো জায়গায় তো তোরা আসতে পারবি না কোনোদিন। হ্যাঁ, বুঝতে পেরেছিস? কারণ হাতি যখন রাস্তায় চলে তো
হ্যাঁ, হাতি যখন রাস্তায় চলে তাকে ব্যাঙেও লাথি মারে, কুকুরেও ঘেউ ঘেউ করে, মশাতেও কামড়ায়, হাতির কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছিস? তা তোর যত পারিস ঘেউ 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 করতে থাক, যত পারিস পায়ে কামড়াতে থাক, ঠিক আমার রাস্তায় এগিয়ে যাবো। তো কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কথাগুলো বললাম, দেখো যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু এই কথাগুলো গায়ে বেরো না, ঠিক আছে? কিছু কিছু মানুষের এত ফাটছে আর এত জ্বলছে, কি বলবো, সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না। যে তাদের থেকে আমি অনেক 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 অংশে সমস্ত দিক দিয়ে এগিয়ে রয়েছি, সেটা নিতে পারছে না। তাই সবাইকে বলছি, প্লিজ সরে যাও না আমার লাইফ থেকে, দয়া করে সরে যাও। তোমাদেরকে আমি কোনোদিন পাত্তা দিয়ে হাত পাত্তা দেবও না, প্লিজ সরে যাও। টাটা।